ওকে, ঠিক আছে। তাহলে আমি শুরু করলাম। স্ক্রিনটা শেয়ার দিই, দেখো। দেখা যাইতেছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কিছু স্লাইড বানাইছি, তোমরা ওগুলো পরে আর কি দেখে নিও। আর এখান থেকে স্লাইড থেকে যদি কিছু বোঝানো লাগে ওইটা আমি বুঝাই দিব না। আপাতত আমরা কিছু বেসিক বুঝি যে দেখো, যখন আমরা নর্মালি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি প্রোগ্রামে, তখন কি হয়, ভ্যারিয়েবলটা একটা র্যান্ডম জায়গায় একটা জায়গা নিয়ে নেয়, মানে একটা র্যান্ডম প্লেসে হচ্ছে জায়গা নেয়। ধরো আমি যখন মানে নর্মালি যখন বলি যে ইন্ট এ, তখন কি করে, আমাদের ধরো এটা মেমোরি লোকেশন, একটা মেমোরি, হ্যাঁ, এই মেমোরি ও র্যান্ডম জায়গায় একটা ব্লক নিয়ে নেয়, একটা জায়গা নিয়ে নেয়। যেহেতু আমি ইন্টিজার অ্যাসাইন করছি, মানে ইন্টিজার ডেটা টাইপ দিছি, তাহলে একটা 4 বাইট জায়গা নিয়ে নিবে এরকম একটা জায়গায়। ধরো আমি যদি আবার আরেকটা নেই, ইন্ট বি, তাহলে এটা আবার আরেকটা র্যান্ডম একটা জায়গায় একটা মেমোরি নিয়ে নিবে, একটা জায়গা নিয়ে নিবে, এটাও হয়ে যাবে আমার 4 বাইট। এতটুকু ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, প্রোগ্রামে একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু নিয়ম আছে কিভাবে ডিক্লেয়ার করতে হবে। যেই অ্যারে, যেই ডেটা টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে চাই, আগে ওই ডেটা টাইপ লিখবো, এবং যেই নামের অ্যারে ডিক্লেয়ার করতে চাই, ধরো আমি এস নামের একটা অ্যারে ডিক্লেয়ার করব, তাহলে আমার এই এস এর পরে আমার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখন আমি চাইলে এটার ভিতরে অ্যারে সাইজটা লিখতে পারবো, বা বাইরে আমি বলে দিতে পারবো যে আমার অ্যারের ভিতরে কি কি থাকবে। ধরো আমি দিলাম 2 - 1 আর 100। তখন কি হবে, আমি কিন্তু এখানে অ্যারের সাইজ বলে দিইনি, কিন্তু কম্পাইলার যখন এই লাইনটায় আসবে, যখন এই লাইনটা আসবে, তখন কম্পাইলার দেখবে যে অ্যারেতে ভিতরে কয়টা এলিমেন্ট দিছি আমি, একটা, দুইটা, তিনটা, তার মানে ও ধরে নিবে অ্যারের সাইজ হচ্ছে গিয়ে 3। এইভাবে করে আমি অ্যারে সাইজ ডিক্লেয়ার না করেও এলিমেন্ট দিয়ে আমি অ্যারে সাইজটা কম্পাইলারকে বলে দিতে পারি। এইভাবে কম্পাইলার বুঝে নেয় যে অ্যারে সাইজটা কত হবে। এখন আমি যখন একটা অ্যারে লিখি, একটা মানে প্রোগ্রামে অ্যারে লিখি, তখন আসলে বিহাইন্ড দ্য সিনে কি ঘটে, আসলে মেমোরিতে কি ঘটতেছে। মনে রাখবা, অ্যারে হচ্ছে কি একটা কন্টিগুয়াস লোকেশনে মেমোরি স্টোর করে, কন্টিগুয়াস মেমোরি লোকেশন। অ্যারে কি একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে আমাদের ডেটাগুলো স্টোর করে। এখন তোমরা বলো তো, কন্টিনিউয়াস আর কন্টিগুয়াস এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, না জানলে সমস্যা নেই। কন্টিনিউয়াস হচ্ছে কি আমাদের সময়ের সাথে পরিবর্তন হয়, বা সময়ের সাথে হ্যাঁ, অ্যাডাপ্ট আমিও হচ্ছে, শুনি হ্যাঁ। নাই এতক্ষণ। কিছু শুনো নাই? না, এতক্ষণ বন্ধ হয়েছিল। কেউই ভয় শুনো নাই আমার? না। না। হ্যাঁ, এখন ভয় শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, 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 clear। এখন শোনা যায়। হায় হায়, কি বলো, কিছুই শোনো নাই? ওই যে কন্টিজিয়াস লিখছো না কি, ওটা ওখান থেকে শুনিনি। আরে বলবা না যে তোমরা শুনতে পেতেছো না? আচ্ছা, আটকে এখন গেছিল। তো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আবার বলি। এই যে আমি কিছু স্লাইড বানাইছি, এই স্লাইডগুলো তোমরা দেখে নিবা। আমার ভয় যদি না শোনা যায় আমাকে বলবা ইনস্ট্যান্টলি, ঠিক আছে? শুনতে পাইতেছো? হ্যাঁ। হ্যাঁ, শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। এই 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 স্লাইড থেকে দেখে নিবা। তো আমি এই স্লাইডগুলোই আস্তে আস্তে বুঝাই দিতেছি, এগুলো আমি দিয়ে দিব না। তো যখন ধরো আমরা আর কি প্রোগ্রামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরো এ নামে, তখন মেমোরিতে কি ঘটে, ধরো এটা হচ্ছে কি আমার মেমোরি, এটা আমার একটা র্যাম বা মেমোরি। ধরো এখানে একটা র্যান্ডম জায়গায় ও কিছু জায়গা নিয়ে নেয়, 4 বাইট, যেহেতু আমার ইন্টিজারের সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট, তাই 4 বাইট একটা জায়গা নিয়ে নেয়। ধরো আমি ইন্টিজার নামে, ইন্টিজার ডেটা টাইপের আমি আরেকটা ভ্যারিয়েবল বি নিয়ে নিলাম, ও করবে কি আরেকটা র্যান্ডম জায়গায় ও এই জায়গাটা নিয়ে নিবে 4 বাইটের। মানে আমি যেই ডেটা টাইপের নিব ওই অটুক জায়গায় ও একটা র্যান্ডম জায়গায় নিয়ে নিবে। তো ভ্যারিয়েবল গুলো এইভাবে করার কারণে কি হইতেছে, আমি একটা পর একটা ভ্যারিয়েবল কিন্তু পাইতেছি না, মানে আমার র্যান্ডম জায়গায় জায়গাগুলো স্টোর হচ্ছে। কিন্তু অ্যারে আমাদের কি করে, অ্যারে হচ্ছে গিয়ে আমাদের একটা সিরিয়াল ওয়াইজ ডাটা নেয়, এর জন্য অ্যারেকে বলা হয় কন্টিগিউয়াস মেমোরি। আচ্ছা, একটু পরে আসতেছি। নর্মালি আমাদের অ্যারে ডিক্লেয়ার করার জন্য কি করা লাগে? দাঁড়াও, একজন মনে হয় আসতেছে। হ্যাঁ, আমার কথা এখন শোনা যায়? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে আমি কন্টিনিউ করি।
তো এখন কি হয়, যেমন আমরা নর্মাল একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন র্যান্ডম একটা জায়গা ওই ভ্যারিয়েবলটা নিয়ে নেয় আমাদের র্যাম থেকে বা মেমোরি থেকে। কিন্তু যখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করবো, অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে ডেটা টাইপ দিতে হবে, এরপরে যে অ্যারেটা দিতে যাচ্ছি ওটার নাম দিতে হবে। তো আমি ধরো এন নামের একটা অ্যারে আমি দিলাম, আর এরপরে আমার স্কোয়ার ব্র্যাকেট দিতে হয়। এখন আমি চাইলে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি সাইজটা বলে দিতে পারি। যদি আমি সাইজটা না বলি তাহলে আমাকে বলে দেওয়া লাগবে যে অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আমি রাখতে চাই। ধরো আমি 1 2 -3 এই 3টে এলিমেন্ট রাখছি। এখানে যেহেতু আমি অ্যারের সাইজটা বইলা দেই নাই, আমার কম্পাইলার যখন কোড কম্পাইল করবে, যখন এই লাইনটায় আসবে, তখন ও আমাকে চেক করবে যে আমি সাইজটা বলছি কিনা। বলি নাই, ও এরপরে যাবে যে কি করছে এরপরে। এরপরে ও দেখছে যে আমি 3টে এলিমেন্ট আমি এখানে ডিক্লেয়ার করে দিছি, তাহলে আমার অ্যারের সাইজ কম্পাইলার কত ধরে নিবে? 3 ধরে নিবে। আচ্ছা, কম্পাইলার এই অ্যারে সাইজ 3 ধরে নিবে। এখন কম্পাইলার কি করবে? আমাদের মেমোরিতে কিছু জায়গা স্টোর করবে। এই জায়গাগুলোকে বলা হয় কন্টিগুয়াস মেমোরি লোকেশন। আচ্ছা, কন্টিগুয়াস আর কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? ম্যাডাম প্রথম দিন বলছিল যে কন্টিগুয়াস, এটার মধ্যে কন্টিনিউয়াস এর সাথে পার্থক্য কি? আচ্ছা, কন্টিনিউয়াস হচ্ছে কি সময়ের সাথে চেঞ্জ হয়, মানে কন্টিনিউয়াস এর সাথে সময়ের একটা সম্বন্ধ আছে, আর কন্টিগুয়াস এর সাথে জায়গার একটা সম্পর্ক। মানে কন্টিগুয়াস মানে কোনো জায়গা ফাঁকা নেই, একবারে লেগে আছে। তার মানে অ্যারে কি করে, মেমোরিতে এমন কিছু জায়গা নিয়ে নেয় যেগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। কিভাবে লেগে আছে? এই যে ধরো আমি একটা অ্যারে যখন ডিক্লেয়ার করছি তখন ও এরকম একটা বক্স নেয়। ধরো আমি একটা 3 সাইজের অ্যারে ডিক্লেয়ার করছি, যেহেতু এইটা, তাহলে ও কি করবে, এরকম একটা ব্লক নিয়ে নিবে যে 3 সাইজের, যেখানে 3টা ব্লক হবে ভিতরে। 3টা ব্লক, ওই ব্লকের ভিতরে ডাটাগুলো স্টোর করবে, এরকম সবগুলো ডাটা স্টোর করবে। যেহেতু আমি 3 সাইজের অ্যারে আমি ডিক্লেয়ার করছি, তাই ওই যে 0 থেকে 0 1 2 এরকম এরকম 3টাও নিবে। এগুলোকে বলে ইন্ডেক্স। আর এগুলো হচ্ছে কি আমার ডেটা থাকবে এদিকে। এরপরে ধরো আমি যদি চাই যে 3 নাম্বার জায়গাটা কই, আমার 3 নাম্বার জায়গাটা নাই, এই 3 নাম্বার জায়গাটা ভাঙা, এদিকে কোনো ভ্যালু পাবে না। যখন আমি প্রোগ্রামকে বলবো 3 নাম্বার জায়গাটা বের করো, তুমি কোনো জায়গা পাবে না, কারণ আমি এটা ডিক্লেয়ার করি নাই। তাই প্রোগ্রাম এই 3 নাম্বার জায়গা আমার জন্য এখানে তৈরিও করে নেই, যার কারণে ও আর পাবে না জায়গাটা যে কই আসলে কি করতে হবে। ওয়েট, পিয়াম আসবে মনে হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের সাইজের বিষয়। এখন যখন ধরো আমি একটা অ্যারে ধরো ডিক্লেয়ার করে নিছি আমি 5 সাইজের, তখন কম্পাইলার করবে কি, যখন অ্যারেটা পাবে ও মেমোরির মধ্যে এরকম একটা জায়গা নিয়ে নিবে, যেটার 5টা ব্লক হবে ভিতরে, 1 2 3 4 5টা ব্লক হবে। এখন অ্যারের জন্য প্রোগ্রাম চিনে কিভাবে, বা কম্পাইলার চিনে কিভাবে যে অ্যারের অ্যাড্রেসগুলো কি। ধরো এটা হচ্ছে কি আমার প্রথম মেমোরিটা, অ্যারের প্রথম ইন্ডেক্স। তো প্রথম ইন্ডেক্সটা 0, দ্বিতীয় ইন্ডেক্স হচ্ছে কি আমাদের 1, তৃতীয় ইন্ডেক্স 2 3 4, এরকম 5টা জায়গা নিয়ে নিছে। যদি বলি এখন এগুলোর অ্যাড্রেসের কথা, অ্যাড্রেস কিভাবে ডিফাইন হয় আমি বলে দিই। ধরো আমি এটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে নিছি, ইন্টিজার টাইপের। নর্মালি অ্যারে আমাদের অ্যাড্রেস হয় হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে। তো আমি এখন হেক্সাডেসিমাল নাম্বারে দেখাইতেছি না, আমি নর্মাল উদাহরণ দেওয়ার জন্য জাস্ট ইন্টিজার নাম্বারে দেখাচ্ছি। ধরো এটার অ্যাড্রেস হচ্ছে কি 1000, এর পরেরটার অ্যাড্রেস হবে তোমার 1004, এর পরেরটার অ্যাড্রেস হবে তোমার 1008, এর পরেরটা হবে 1012, এর পরেরটা হবে 1016। এখন মানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, 1000-এর পরে 1004 কেন, 1001 না কেন? কেউ বলতে পারবা যে 1004 8 12 16 এরকম কেন হয়েছে অ্যাড্রেস গুলা, মেমোরি অ্যাড্রেস গুলা? 4 বাইট করে নাকি? হ্যাঁ, 4 বাইট করে নিছে। যদি আমি ধরো ডাবল, নর্মালি ডাবল হচ্ছে কি আমাদের কয় বাইট জায়গা খায়? 8 বাইট জায়গা খায়। আমি যদি ডাবল টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতাম না, তো ধরো এটা হইতো 1000, তখন এটা হইতো 1008, এরপরটা হইতো 1016, এরপরটা হইতো 1024, এরকম করে আমার বাইটের উপর ডিপেন্ড করে অ্যাড্রেসটা স্টোর হয়। ঠিক আছে, বুঝছো কেন? আচ্ছা, এটার একটা
নর্মাল সূত্র আছে যে কিভাবে এটা বের করে। এটা আমি এই যে স্লাইড যে বানাইছি এখানে আছে। এখন আমরা একটু স্লাইডে যাই। এই ছিল মানে অ্যারে হচ্ছে কিভাবে জায়গা স্টোর করে, যে পুরানো মেথড, যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন ওই যে র্যান্ডম জায়গায় হচ্ছে গিয়ে আমার স্টোর হয় ডেটাগুলো। এই যে র্যান্ডম জায়গায়, এখানে কোনো নির্দিষ্ট পজিশন নেই, এই যে র্যান্ডম জায়গায় এগুলো স্টোর হয়েছে। কিন্তু যখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি তখন এই যে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, 3, 4, 5, 6 এইভাবে করে একটা ব্লক আকারে আমার অ্যারে ডাটাগুলো স্টোর করে। তো এখানে বলে দিছে যে কি কি করতেছে এখানে। এরপরে স্লাইডে গেলে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা বলে দিচ্ছে, যে ডেটা টাইপ, এরপরে আইডেন্টিফায়ার। এর আইডেন্টিফায়ার মানে হচ্ছে কি নেম, আর এরপরে সাইজ আমি চাইলে বলেও দিতে পারি আবার নাও বলে দিতে পারি। সাইজ বলে না দিলে কম্পাইলার এই এলিমেন্টস এর উপর ভিত্তি করে ও সাইজ ডিক্লেয়ার করে নিবে যে সাইজ কতটুকু। এটা হচ্ছে কি আমাদের ফুল ইনিশিয়ালাইজেশন, যে আমরা কিভাবে ফুললি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি। এটা হচ্ছে কি পার্শিয়াল ইনিশিয়ালাইজেশন। পার্শিয়ালি কিভাবে ইনিশিয়ালাইজ করি, আর হচ্ছে কি আনইনিশিয়ালাইজ মানে আমি খালি মেমোরিতে জায়গা নিয়ে নিছি কিন্তু মেমোরির জায়গাগুলোতে ডেটা রাখি নাই, তাই এগুলো হচ্ছে কি আমার গার্বেজ ভ্যালু। কোনো ডেটা রাখি নাই যেহেতু এই তিনটা জায়গা নিয়ে নিছে, আগে থেকে কিছু ভ্যালু ছিল, এগুলো হচ্ছে কি গার্বেজ ভ্যালু। আচ্ছা, এখন হচ্ছে কন্টিগুয়াস মেমোরি ম্যাগনিফাইং ক্লাস, মানে এটা ওই যে কি করে আমি একটু আগেই দেখাইলাম যে কন্টিগুয়াস মানে হচ্ছে কি একটার সাথে একটা লেগে থাকে, এই যে একটার সাথে একটা লেগে আছে, কোনো গ্যাপ নাই। আর যেহেতু আমি যদি ইন্টিজার টাইপের ধরি তাহলে প্রত্যেকটার মধ্যে 4 করে 8 করে এরকম ডিপেন্ড করে যে কত গ্যাপ থাকবে, এটা ডেটা টাইপের উপর ডিপেন্ড করে। এগুলো একটু পড়ে নিও, মানে বেসিক এগুলো না জানলেই না, মানে জানা উচিত আর কি। আর ফর্মুলাটা কি, যে আমার একটা অ্যাড্রেস বের করে কিভাবে, টার্গেট অ্যাড্রেস কিভাবে বের করে। যখন ধরো আমরা বলি যে না আমার অ্যারে, আমার ধরো আমি বলে দিই যে এ একটা অ্যারে যার আমি ধরো 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা কত এটা আমি বের করতে চাই। এটা কম্পিউটার আসলে কিভাবে করে, এটা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে গিয়ে এই, এখানে যে টার্গেট অ্যাড্রেস মানে ওই যে এ ইন্ডেক্স অফ 0, এটা হচ্ছে কি আমার টার্গেট অ্যাড্রেস। এটার মানটা আমি কম্পিউটার কিভাবে বের করে, এটা মানটা বের করার জন্য কম্পিউটার হচ্ছে গিয়ে বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার অ্যারেটা, আর এরপরে হচ্ছে কি ইন্ডেক্স ইন্টু ডেটা সাইজ। মানে আমি বুঝি নেই, চলো এটা আরেকটু দেখাই দিই। বেস অ্যাড্রেস হচ্ছে কি আমার এ, মানে ধরো যখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করবো না তখন এই অ্যারেটা কাকে পয়েন্ট করবে জানো, এ কে পয়েন্ট করবে। এ এর অ্যাড্রেস হবে হচ্ছে কি আমার 100, ধরো ধরে নাও এটা। এরপরে এরপরে যে মেমোরিটা হবে না, ধরো ওইটা আমি ধরে নিই A1, এর পরে মেমোরিটা ওইটা হবে 1004। তার মানে আমাদের বেস অ্যাড্রেস হচ্ছে এইটাকে পয়েন্ট করতেছে। তাহলে আমাদের এটা জানতে হবে যদি আমি টার্গেট অ্যাড্রেস জানতে চাই। এটার সাথে আমার কত যোগ করা লাগতেছে, 4 যোগ করা লাগতেছে পরের জন্য। তাহলে আমি যোগ, এখন এই 4 কিভাবে আসছে, আমার ডেটা টাইপের উপর ভিত্তি করে আসছে। আমার ডেটা টাইপটা কি ছিল, ইন্টিজার। তার মানে আমার যে ডেটা টাইপ, ওই ডেটা টাইপের সাইজ, ডেটা টাইপ সাইজ, ডেটা টাইপের সাইজটা লাগবে। এরপরে আমার ইন্ডেক্স, এটা কয় নাম্বার ইন্ডেক্স, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, তাহলে ইন্টু আই। এখন ধরো আমি চাচ্ছি আমার 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কত, এটা কিভাবে বের করবে, বেস যেই অ্যাড্রেসটা আছে ওইটার সাথে আমার ডেটা টাইপের সাইজ কত 4, যেহেতু ইন্টিজার তাই 4। আর যেহেতু আমি ইন্ডেক্স মানে 3 নাম্বারটা বের করবো ইন্টু 3, এটা করলে যেটা আসবে না, ওই যে এটা যেহেতু 1000, 3 4 12, তাহলে 1012 নাম্বার হচ্ছে গিয়ে আমার A3 এর অ্যাড্রেস। কম্পাইলার এইভাবে করে আমার অ্যাড্রেসগুলো খুঁজে যে আসলে অ্যাড্রেস কি হবে। আমার কথা শুনতে পাইতেছো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যদি এগুলো না বুঝো সমস্যা নেই, ওই স্লাইড দেখলে বুঝে যাবা। এগুলো জাস্ট বেসিক ছিল। এখন আমরা অ্যারের বেসিক কাজগুলো করব। তাহলে এখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, ধরো ইন্ট এ। আমি সাইজ বলেও দিতে পারি, নাও বলেও দিতে পারি। আমি যদি সাইজ না বলি তাহলে আমাকে অ্যারের এলিমেন্টগুলো বলে দিতে হবে। যেমন আমি বলে দিলাম 1 2 3, এগুলো হচ্ছে কি আমার এলিমেন্ট, আমি বলে দিলাম। এখন ধরো আমি চাচ্ছি যে এই অ্যারেটার আমার 3 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করতে। 3 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করা মানে কি, আমার এই 0 এটা হচ্ছে কি 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, মানে এটা 2 ইন্ডেক্স, 0 1 2। মানে আমি 3 নাম্বার এলিমেন্টের জন্য আমি এখানে কত দিব, এখানে দিব আমি 2, এক কম দিতে হবে সবসময়। অ্যারের ইন্ডেক্স অ্যারের সাইজ থেকে সবসময় এক কম হয়, কারণ 0 থেকে শুরু হয়। তাহলে এটা ধরো আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি এটা কি দিব, প্রিন্টএফ
%d a of 2, এটা কিন্তু যেহেতু আমার অ্যারের সাইজ আমি 3, তাই আমি একবার লাস্ট সাইজ থেকে 1 মাইনাস করে 2, এখানে 2 দেব। ইন্ডেক্স হচ্ছে কি এটা 2, এটা নির্দেশ করতেছে আমার লাস্ট এলিমেন্টটাকে। মানে এটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমার 3 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করছে। এখন যদি আমি এখানে 3 দিতাম তাহলে কি হইতো, একটা গার্বেজ ভ্যালু আসতো, কারণ ও 3টা ব্লক নিছে, 3টা ব্লকের পরে আর কোনো ব্লকই নেই নাই, এই কারণে একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিছে যেটা আগে থেকে কোনো এক জায়গায় স্টোর ছিল। এই হচ্ছে গিয়ে আমাদের নর্মালি অ্যারে প্রিন্ট করার উপায়। আচ্ছা, এখন ধরো আমি চাচ্ছি যে এই এলিমেন্টটা চেঞ্জ করতে, বা ধরো শেষের এলিমেন্টটা আমি চেঞ্জ করতে, তাহলে আমি কি করতে পারি, অ্যারে অফ, এটা কয় নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে কি আমাদের 0 1 2, 2 নাম্বার এলিমেন্ট, মানে ইন্ডেক্স 2। ইন্ডেক্স 2 যেহেতু আমি ইন্ডেক্স 2 তে আমি অন্য একটা সংখ্যা রাখতে চাই, ধরো 50 রাখলাম, তাহলে আমার কি হয়ে গেল, নতুন অ্যারেটা কি হয়ে গেছে, নতুন অ্যারেতে আমার এলিমেন্টগুলো হয়েছে 1 2 আর হচ্ছে গিয়ে 50, কারণ আমি এই যে শেষের ইন্ডেক্স 2 এর এলিমেন্ট শেষের আমি চেঞ্জ করে দিচ্ছি, তাই নতুন এলিমেন্ট হয়ে গেছে এটা। এখন যদি আমি প্রিন্ট করি, আমার 3 প্রিন্ট করবে না, আমার প্রিন্ট করবে 50 প্রিন্ট করছে। এগুলো হচ্ছে কি অ্যারের বেসিক অপারেশন, একদম বেসিক থেকে শুরু করছি, এগুলো না জানলে অ্যারে ট্র্যাভার্স করা, অ্যারেতে সোয়াপ করা, ইনসার্ট করা, ডিলিশন করা এগুলো পারবে না, এগুলো একদম বেসিক জানা থাকা লাগবে। আচ্ছা, এই গেল হচ্ছে কি আমাদের অ্যারে ডিক্লারেশন। এখন আমি চাইলে এইভাবেও করতে পারি যে ধরো আমি এখানে কিছু দেই নাই, তাহলে আমার এখানে অ্যারের সাইজটা বলে দিতে হবে। আমি বললাম অ্যারের সাইজ 5, অ্যারের সাইজ 5 বলে দিলাম। এখন আমি বলে দিলাম যে অ্যারের যখন ইন্ডেক্স 2, তখন অ্যারের ওই মেমোরিতে 50কে বসাও, আর বাকিগুলো লোকেশন কিছু বসাও নাই। তাহলে এটা কি করবে, দেখো ও ইন্ডেক্স 2 তে 50 বসাই দিছে, ঠিক আছে। আমি এখন ইন্ডেক্স 2 না, আমি যদি ইন্ডেক্স 1 প্রিন্ট করি, কি প্রিন্ট করতে পারে, হ্যালো, 2 2 প্রিন্ট করবে। আর কেউ কি প্রিন্ট করতে পারে, অ্যারে ইন্ডেক্স যেহেতু 1 দিচ্ছি আমি এখানে কি প্রিন্ট করতে পারে, গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দিবে না? হ্যাঁ গার্বেজ ভ্যালু। আগে আগে যেটা গার্বেজ ভ্যালু ছিল ওটা প্রিন্ট করবে না? দেখা যাক কি প্রিন্ট করে। হ্যাঁ, আগের গার্বেজ ভ্যালু না, মানে এটা হচ্ছে গিয়ে মেমোরি তো প্রতিবার চেঞ্জ হয়, মানে ধরো কেউ একজন মেমোরি ইউজ করতেছে, ইউজ করে রেখে চলে গেছে, ওই ভ্যালুটা এখানে তো রয়ে আছে আর কি। এমন না যে আগে আমি যেটা ডিক্লেয়ার করছিলাম ওইটাই থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে। তো যেহেতু আমি এখানে ইন্ডেক্স 1 এ কিছু রাখি নাই, তাহলে এখানে ইন্ডেক্স 1 এ আগে থেকে একটা গার্বেজ ভ্যালু রয়ে গেছে। আমি সাইজ মানে 5টা ব্লকও নিয়ে নিছে, 5টা ব্লকেই গার্বেজ ভ্যালু আছে, আমি কিছু রাখি নাই, কিন্তু আমি 2 নাম্বার ব্লকে আমি 50 রাখছি, তো বাকিগুলোতে গার্বেজ ভ্যালু তো রয়েই যাবে। এখন আমি যদি ইন্ডেক্স যেহেতু এটা যেহেতু 5 সাইজের, তাহলে এটা যাবে 4 পর্যন্ত, আমি 4 নাম্বারটা প্রিন্ট করি তাও একটা গার্বেজ ভ্যালুই আসবে, কারণ আমি কোনো জায়গায় কোনো ভ্যালু রাখি নাই। এখন আমি সবগুলোতে ধরো আমি 0তে রাখলাম 50, তারপরে ধরো আমার A1 এটাই আমি রাখলাম 60, এইভাবে করে আমরা অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে পারি 70। আচ্ছা, এখন বলো তো এখানে কি কোডটা কি ঠিক আছে নাকি কোথাও ভুল আছে, সিয়াম বললো না, সিয়াম বাদে। 0 থেকে 4 পর্যন্ত হবে না? হ্যাঁ, 5 দিলে কি হবে, 6টা হয়ে যাবে। 6টা হবে। নাকি গার্বেজ আসবে? গার্বেজ আসবে। দেখি কি আসে, আসছে তো, 100 কেন আসছে। আচ্ছা আমি আরেকটা দিই, ধরো 110 দিলাম, এখন কি 110 আসবে, আসছে। তাহলে কি হয়েছে বলতে পারবা, সিয়াম। তোমার মেমোরি এক্সটেন্ড করে নিছে। আমরা ফার্স্টে 5 এর স্পেস রাখার পরে দিয়ে আমরা তো এখানে আবার আলাদা করে ডিক্লেয়ার করে দিতেছি 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু।
আচ্ছা হ্যাঁ, এখানে কি হয়েছে বলতেছি। আমি তো অ্যারের 5 সাইজ ডিক্লেয়ার করেই দিছি, তাই না? তাই 4 পর্যন্ত আসছে, ঠিক আছে। কিন্তু আমি আবার বলে দিছি যে অ্যারে যখন 5 নাম্বার ইন্ডেক্সে যাবে তখন এত ভ্যালু বলে দিছি আমি। আমি যদি না বলতাম, আমি বলে দিছি দেখে ও এখানে 100 স্টোর করে দিছে। ধর আমি বলি নাই, কিছু যে তুমি অ্যারের মানে 5 নাম্বার এতে যা ইন্ডেক্সে যা তুমি কি করবা, আমি বলিই নাই। তাহলে তো তখন তো সে গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, তাই না? আমি 5 সাইজ ডিক্লেয়ার করে দেওয়ার পরও আমি যদি বলে দেই যে তুমি 5 নাম্বার এতে যা তুমি 100 রাখবা, তো ও রেখে দিবে, ও তো গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে না। বুঝছো? হ্যাঁ। এটা করা যায়। এই যে আমি দিছি, এখন ও কিন্তু 100 প্রিন্ট করতেছে, কারণ আমি ওকে প্রোগ্রামে বলে দিছি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নাই? আচ্ছা, সবাই বুঝলে তো ভালো। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের অ্যারের ডিক্লারেশন। এইটুক গেলে আমরা তাহলে নেক্সট পার্টে যাই। এরপরে আমরা অ্যারে দিয়ে কিছু অপারেশন করব। অ্যারে প্রিন্ট। তাহলে আমি একটা অ্যারে ধরে নিই এ, যার মধ্যে আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে দিই। 50, 1, -3, 4। তাহলে আমি বলে দিলাম যে আমাদের এর সাইজ এইটা। তো কম্পাইলার কি করবে, যখন দেখবে এখানে সাইজ নাই, ও এলিমেন্ট খুঁজবে যে আমি এলিমেন্ট দিছি কিনা। হ্যাঁ, আমি এলিমেন্ট দিছি, 4টা এলিমেন্ট দিছি, তার মানে ও অ্যারের সাইজ 4 ধরে নিবে। এখন আমি চাচ্ছি অ্যারের এই ভ্যালুগুলো প্রিন্ট করাইতে। কিভাবে করাইতে পারি? আমি চাইলে দুইভাবে প্রিন্ট করাইতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ দিয়ে বারবার লাইন বাই লাইন আমি অ্যারের ইন্ডেক্সগুলো চেঞ্জ করে প্রিন্ট করাই দিব, যে অ্যাড্রেস অফ এ, এটা হবে আমার প্রথমে 0 নাম্বার ইন্ডেক্স। এইভাবে করে আমি প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু আমি আলাদাভাবে প্রিন্ট করাতে পারি। 0, 1, 2 আর 3। এইভাবে করলে আমার সবগুলো ভ্যালু প্রিন্ট হবে। 1 মিনিট। অ্যাড্রেস কেন দিচ্ছি? হ্যাঁ, এটা করলে আমাদের কি হবে, সবগুলোর ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা, একবারে ভ্যালু প্রিন্ট করে ফেলছে, আমি স্পেস দিয়ে দিই। দেখো, এটা আমি লুপ ছাড়া করছি, যে আমার প্রতিটা ইন্ডেক্স আমি আলাদাভাবে প্রিন্টএফ এর মাধ্যমে দেখাইছি। এখন রান করলে এই যে 50, 1, -3, 4 এগুলো প্রিন্ট করছে। এভাবে করে আমি নর্মালি অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করাইতে পারি। আচ্ছা, এখন আমি চাই যে না, আমি এখন যদি আমার 100টা ভ্যালু থাকে, আমি তো আর 100 বার প্রিন্টএফ লিখে প্রিন্ট করাবো না। তাহলে আমি কি করব, আমি তখন লুপ ইউজ করব। লুপের মাধ্যমে আমি ইন্ডেক্সগুলো চেঞ্জ করব বারবার। লুপের মাধ্যমে বারবার ইন্ডেক্সগুলো চেঞ্জ করে আমি প্রিন্ট করাবো। তাহলে আমি ধরলাম ফরের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আই, যার যেখানে আই হবে 0, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তাহলে আমার 0 থেকে শুরু হবে। আর আই চলবে কতক্ষণ পর্যন্ত, যেহেতু এখানে আমি 4টা এলিমেন্ট দিছি, তাহলে আমার এখানে 0 থেকে 3 পর্যন্ত চলবে। তারপরে আয়ের মান প্রতিবার 1 করে বাড়াবো। এখন কি করবো, প্রিন্টএফ করব। প্রিন্টএফ দিয়ে %d কাকে প্রিন্ট করাবো, আমার অ্যারে কে প্রিন্ট করবো। অ্যারের কাকে, ইন্ডেক্স কে, আই দ্বারা ইন্ডেক্স বুঝাইতেছে। তাহলে এখানে কি হবে, প্রথমে আয়ের মান যখন 0, তখন ও এখানে আসবে। তখন এই আয়ের মান এখানে 0, তাহলে ও অ্যারে অফ 0 মানে এ অফ 0 যেখানে যে ভ্যালুটা, ওই ভ্যালুটা %d তে এনে বসাই দিবে। তখন 50 প্রিন্ট করবে, তারপর আবার আই প্লাস প্লাস করবে, তখন আয়ের মান হচ্ছে গিয়ে 1। তখন এটা হয়ে যাবে এরকম যে এ 1, প্রথমে হবে এ 0, এটা প্রিন্ট করবে, তারপরে এ 1 প্রিন্ট করবে, তারপরে এ 2। এইভাবে করে কতক্ষণ প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত ও 3 ছোট থাকে। 3 সমান হয়ে গেলে আর প্রিন্ট করবে না। আচ্ছা, এখন এটা রান করি, আমি পেজ দিয়ে দিই। হ্যাঁ, এই যে এইভাবেও প্রিন্ট করছে। আচ্ছা, এখানে যেহেতু আমি 4টা এলিমেন্ট দিছি, 0 থেকে 4। আচ্ছা, এখন সিএম বলতে তাহলে এখানে কি ভুল হয়েছে? কোনখানে? এই দেখো, এখানে কত প্রিন্ট হওয়ার কথা ছিল, এখানে 4 প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেষে 4 কেন হয় নাই? ওই যে <3 দিছি যে, লেস দেন 3, তার মানে আমাদের কত পর্যন্ত যেতে হবে, 3 পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, আমি চাইলে
লেস দেন 4 হইতো তাহলে 3 পর্যন্ত যাইতো, আর নাহলে আমি 3 দিলে আমার ইকুয়াল টু 3 দিতে হবে। এই জিনিসটা কেউ বুঝছো নাকি কারো সমস্যা আছে এটাই কি করছি এখানে? বুঝছি। আচ্ছা, মানে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত 4টা ইন্ডেক্স হয়, তাই একবার এখন 4 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, এইটা গেল হচ্ছে কি, এটাকে বলে অ্যারে ট্র্যাভার্স করা, মানে অ্যারের একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে যাওয়া, প্রিন্ট করা, বা আমি আরো অন্যান্য যা কাজ করতে চাই। এখন এটা ছিল আমাদের অ্যারে প্রিন্ট করা। এবার যদি আমি অ্যারে ইনপুট নিতে চাই সেক্ষেত্রে কি করব? ইনপুট, তাহলে অ্যারে ইনপুট নিতে চাইলে কি করব? প্রথমে তাহলে অ্যারে আমি কয়টা, ধরো আমি অ্যারের সাইজ আমি বলে দিলাম 100, তাহলে আমার 100টা ব্লকও তৈরি করে নিচ্ছে। এখন আমি ইউজারকে বলবো যে, ইউজারকে একটা ইনস্ট্রাকশন দেই, এন্টার নাম্বারস, কিছু নাম্বার ওকে আমি দিতে বললাম। আচ্ছা, দিতে বলছি, এখন ও কি করবে, ও ইউজার অ্যারেতে ইনপুট নিবে। অ্যারেতে ইনপুট নিলে কত পর্যন্ত ইনপুট নিবে, কি করা যায়? ধরো আমরা এটা লিখি নেই কিছু, তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কি, স্ক্যানএফ করতে হবে। স্ক্যানএফ %d কোথায় নিতে হবে, অ্যাড্রেস অফ এ তে, অ্যারের কত নাম্বার ইন্ডেক্সে, আই নাম্বার ইন্ডেক্সে আমি ইনপুট নিব। আচ্ছা, এখন বলো তো, ধরো ইউজার যে কটা মন চায় ইনপুট দিই, তাহলে আমাদের লুপটা কিভাবে চালাতে পারি? এনিওয়ান? সিয়াম? কোশ্চেনটা কি ছিল? যে ইউজার যে কটা নাম্বার চাইলে ইনপুট দিতে পারে, নাম্বার ইনপুট 10 শেষ হয়ে গেলে লুপ বন্ধ হয়ে যাবে, তাহলে এখানে লুপে কন্ডিশন কি দেওয়া যায়, কি হবে? আমরা কি আগে এন নাম্বার নিয়েছিলাম? না, নেই নেই। না, এন নাম্বার ছাড়া। আচ্ছা, এটা পরে যেতেছি, এটা আগে তোমাদের এটা এন নাম্বার দিয়ে করাই। এটাও করা যায়, এটা স্ক্যানএফ এর রিটার্ন দিয়ে করা যায়। আচ্ছা, ওটা পরে যাই। তাহলে আমি ধরে নিই যে ইউজার ধরো এন সংখ্যক ইনপুট নিতে চাইতেছে, তাহলে আগে বলে দিই যে তুমি এন্টার নাম্বার অফ এলিমেন্টস, আমি কয়টা ইনপুট নিতে চাই, তাহলে এটা স্ক্যান করবে। প্রথমে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিছি 100 সাইজের, এরপরে আমি ইউজারকে বলে দিছি যে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এন, ইউজারকে বলে দিছি যে এন্টার নাম্বার অফ এলিমেন্টস, তুমি কয়টা এলিমেন্ট নিতে চাও এটা বলো। এরপরে ইউজার একটা নাম্বার দিবে 100-র ভিতরে, দেওয়ার পরে এবারে আবার বলছি যে এন্টার নাম্বারস, এখন নাম্বারগুলো দাও যে তুমি কি নাম্বার দিবা। এইটা তাহলে আমাকে কন্টিনিউয়াসলি ইনপুট নিতে থাকতে হবে, এই কারণে আমি একটা, ধরো এখানে যদি 5টা ইনপুট দেয়, তার মানে আমাকে 5টা স্ক্যানএফ ইউজ করা লাগবে। এই স্ক্যানএফটা এখানে ফর লুপে ইউজ করছি। তাহলে ধরো অ্যারের ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয়, আমি আই 0 থেকে শুরু করব, আর আই আমাদের চলবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। এরপরে আই আমি স্যার, প্লাস প্লাস করে। একটা কোশ্চেন ছিল, হুম বলবো? হুম। এই যে আমরা প্রিন্টএফ আর স্ক্যানএফ নেওয়ার পরে আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করে দেওয়া লাগবে না এনএস? না, আমি অ্যারে তো আগেই ডিক্লেয়ার করে দিছি 100 সাইজ, তো আগেই ডিক্লেয়ার মানে করে আমার দিছি। ধরো আমি এইটা মানে করতে আমার পারতাম না, এন্ড। এই যে এই কাজটা আমি আগে করতে পারতাম না, কারণ আমার অ্যারে সাইজ ডিক্লেয়ার করে দেওয়া লাগতো। এটা যদি আমি আগে করতে আচ্ছা চাই, আচ্ছা, তাহলে আমি হ্যাঁ। আগে থেকে অ্যারে সাইজটা বলে দিব, কিন্তু আমি এই কাজটা করলে আমাকে আগে থেকে ইরোর দিত, এই যে ইরোর দিয়ে আচ্ছা দিচ্ছে। এই যে এখানে আমার অ্যারে সাইজটা বলে দিতে হবে, যেহেতু আমি এখানে 100 বলে দিছি, তার মানে 100টা জায়গা নিয়ে নিছে ও। এরপর আমি বলে দিছি যে তুমি কত পর্যন্ত নিতে চাও ইনপুট, আমি বলে দিছি আমি এন পর্যন্ত ইনপুট নিতে চাই। তার মানে আয়ের মান যখন 0, তখন ও অ্যারে অফ 0-তে একটা ইনপুট নিবে, এরপর আয়ের মান প্লাস প্লাস করবে, এভাবে করে এন এর 8 পর্যন্ত চলবে। তার মানে এন যদি 5 হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত চলবে, এন যদি 10 হয় 0 থেকে 9 পর্যন্ত। এভাবে করে অ্যারেতে ও 0 ইন্ডেক্স থেকে 9 পর্যন্ত ইনপুট নিবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর আরেকটা, আমি যদি অ্যারে ডিক্লেয়ার না করে আমি যদি পরে অ্যারেটা যদি আমি এন দ্বারা ডিক্লেয়ার করি তাহলে হবে না? হ্যাঁ হবে, এটাও করতে পারি, এই যে ম্যাডাম যেটা আর কি পড়াইছিল ল্যাবে, যে হ্যাঁ এটা আমি ইনপুট নিছি, এরপরে আমি বলে দিছি যে ইউজার যে কয়টা নাম্বার ইনপুট দিবে ওই সাইজেরই তুমি অ্যারে ডিক্লেয়ার করো।
ধরো ইউজার এন এর মান দিচ্ছে 10, স্ক্যানএফ এর পরে এটা দিতে হবে। এই যে স্ক্যান করছে ইউজার এন, এন এর মধ্যে ভ্যালু রাখছে, এরপর আমি বলে দিছি যে এন এর মধ্যে যে ভ্যালু, ধরো এন এর মধ্যে 5, তাহলে এখানে তুমি 5 বসো, তাহলে হয়ে যাবে অ্যারের সাইজ 5 হয়ে যাবে, মানে এন এর এন যত হবে অ্যারের সাইজ তত হয়ে যাবে। এইভাবে করা যায়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটাও করা যায়, বা আমি যেটা করছি ওইটা করলে আগে অ্যারে সাইজটা বলে দিতে হবে। ওকে, তাহলে আমি কি করছি, একটা নাম্বার ইনপুট নিছি ইউজারের থেকে, ওই নাম্বারটা আমি অ্যারের সাইজ হিসেবে ডিক্লেয়ার করে দিছি। এখানে যেই নাম্বারটা লিখবো ওটা অ্যারের সাইজ হয়ে যাবে। এরপর আমি বলে দিছি নাম্বারগুলো তুমি আচ্ছা, আমাকে বলো। আর হুম। আরেকটা কোশ্চেন ছিল যে আমার যদি ইনপুট যদি দেওয়া মানে স্যাম্পল ইনপুট আউটপুট তো এক্সাম হলে দেওয়া থাকবে, তখন আমি যদি অ্যারেটা ডিক্লেয়ার করে দিই আগে, তাহলে কোনো সমস্যা হবে? মানে আমি 1000 ডিক্লেয়ার করে দিলাম, এর বেশি তো আর লাগবে না, ওটা থেকে কোনো সমস্যা হবে কোডে, না, নাকি সমস্যা এন হবে দিয়ে না। ডিক্লেয়ার করা লাগবে? না, সমস্যা হবে না, কিন্তু অনেক সময় ম্যাডাম বলে দিতে পারে যে অ্যারের সাইজ কত হইতে পারে, কিন্তু ম্যাডাম যেহেতু এইভাবে করেছে এইভাবে করলেও হবে, সমস্যা নেই। তুমি 1000ও ডিক্লেয়ার করে দিতে পারো, ওটা প্রবলেম হবে না। আচ্ছা। আচ্ছা, তাহলে এইভাবে করছি। এখন নাম্বারগুলো বলছি যে আয়ের মান যখন 0, তখন তুমি অ্যারে 0-তে একটা স্ক্যানএফ করো, এরপরে আয়ের মান 1, অ্যারে 1-এ স্ক্যান করছো। আচ্ছা, স্ক্যান তো করছি, এখন আমার তো এগুলো প্রিন্ট করানো লাগবে। তো একটু আগেই তো দেখাইলাম প্রিন্ট করবো কিভাবে। প্রিন্ট করার জন্য আমি আরেকটা লুপ চালাবো। তাহলে ওইটার মধ্যে আমি বলে দিলাম আয়ের মান হচ্ছে গিয়ে 0। আচ্ছা, আই কোথাও ডিক্লেয়ার করি নাই, এখানে আমি আই বলে দিই যে আই, ইন্টিজার আই। আয়ের মান 0, আয়ের মান চলবে আবার এন পর্যন্ত, এবং তুমি আয়ের মান প্লাস প্লাস করে দাও। এরপর আমি প্রিন্ট করাবো। আচ্ছা, আমি চাইলে এটা এইভাবে করতে পারি, যেহেতু আমার একটা স্টেটমেন্ট, আমি এভাবে বলে দিই প্রিন্ট এফ %d স্পেস আই। বলছিলাম এর আগে যদি আমাদের একটা স্টেটমেন্ট হয় তাহলে আমাদের হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই আমরা একটা লাইনের মধ্যে চাইলে লিখে দিতে পারি, বা আমি চাইলে এটা এইভাবে লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কাজ করবে। কিন্তু এরপরে যদি আমি কোনো কিছু লিখি ওটা লুপের ভিতরে কাজ করবে না, লুপের বাইরে হয়ে যাবে। লুপের ভিতরে যদি একাধিক স্টেটমেন্ট হয় তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, একটা স্টেটমেন্ট হলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। তাহলে এখন এটা আমাদের কাজ হয়ে গেছে। কি করছি, ইউজারকে বলছি যে তুমি কয়টা নাম্বার ইনপুট নিতে চাও, ওই নাম্বার ওয়াইজ আমি অ্যারেতে সাইজটা বলে দিচ্ছি যে ইউজার যদি 5 দেয় তাহলে অ্যারের সাইজ তুমি 5 ডিক্লেয়ার করে দাও। এরপরে প্রিন্টএফ দিয়ে আমি বলছি ইউজারকে যে তুমি নাম্বারগুলো দাও। এরপরে আয়ের মান এন এর আগ পর্যন্ত চালাইছি, চালানোর পরে প্রতিবার স্ক্যান করছি এবং অ্যাড্রেস অফ এ তে প্রতিবার ভ্যালুগুলো রেখে দিছি। এরপরে আবার প্রিন্ট করছি, আয়ের মান এন থেকে এন এর আগ পর্যন্ত চলবে। এরপরে স্ক্যানএফ এর জায়গায় প্রিন্টএফ, প্রিন্ট কাকে করবে, অ্যাড্রেস অফ মানে এ এর আই কে, ইন্ডেক্সগুলোকে প্রিন্ট করে দিবে। এখন এটা আমি রান করি। এখন বলছে যে এন্টার নাম্বার অফ এলিমেন্টস, তাহলে ধরো আমি 5টা এলিমেন্ট আমি নিতে চাই, 5, তাহলে আমি দিলাম 1 2 3 4 5, 5টা এলিমেন্ট দিছি। এখন এই যে 5টা প্রিন্ট করে দিছে 1 2 3 4 5। বুঝছো? কারো যদি এই কোডে প্রবলেম থাকে বলো, এরপরে আগাইলে আরো তাহলে বিপদে পড়ে আচ্ছা, যাবে যদি এটা না বুঝো। একটা একটা ছোট কোশ্চেন ছিল। হুম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আমি যদি তোমার পার্সেন্টেজ এর পর যদি একটা কমা দিই, মানে আমি 1 এর পর একটা কমা, 2 এর পর একটা হ্যাঁ, কমা এভাবে আনতে চাই, আমি লাস্ট ইনপুটটার মধ্যে কমা আসে, আমি ওটা কি সরাতে পারবো? মানে আমি চাচ্ছি যে 5 এর পর আর কমাটা থাকবে না, আমি 5টা এলিমেন্ট ইনপুট নিলে। হ্যাঁ, এটাও পারবা। এটার জন্য তাহলে আমাদের কন্ডিশন লাগবে। আচ্ছা ওটা। আচ্ছা। আচ্ছা, ওটাও দেখা দিই। তাহলে কন্ডিশনটা কি, ধরো আমি কমা যেহেতু একটা ক্যারেক্টার, তাহলে আমি সি নামের একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করি, সি দিয়ে একটা ক্যারেক্টার, এই যে কমা, কমা বলে দিছি। এখন ইফ লাস্ট যখন এলিমেন্ট হবে তখন ওইটা কি আয়ের মানটা কত হবে বলতে পারবা? আই ইকুয়ালস টু ইকুয়াল এন মাইনাস 1 হবে n, না লাস্ট এলিমেন্টটা, হ্যাঁ n-1, নাকি এন মাইনাস 2? n-1। এন মাইনাস 1। আচ্ছা, লাস্ট এলিমেন্টটা এইটা। তাহলে লাস্ট এলিমেন্টের জন্য আমি বলে দিব যে এখন আমি প্রিন্ট করাবো। ধরো এটা আমি কোনো কিছু দেইনি, সি একটা ফাঁকা দিছি, তখন আমি বলে দিব যে সি হয়ে যাবে আমার একটা ফাঁকা, আর এটা হয়ে যাবে আমার ধরো কমা। মানে সি হচ্ছে গিয়ে কমা, ডিফল্ট ভাবে বলে দিছি, কিন্তু যখন লাস্ট এলিমেন্ট হবে
তখন সি কোনো কমা থাকবে না, তখন একবারে নাল হয়ে যাবে। এখন আমি প্রিন্ট করবো এটার সাথে আমি পার্সেন্ট সি দিয়ে দিব। তাহলে কি হবে দেখো, আয়ের মান 0, এটার জন্য ও একটা নাম্বার প্রিন্ট করবে। আর এরপরে চেক করবে পার্সেন্ট সি, এটা কাকে রেফার করতেছে, এটা আমার সি কে রেফার করতেছে। এখন চেক করবে যে আয়ের মান কি n এর মাইনাস ওয়ানের সমান। প্রথমে তো সমান হবে না, কারণ প্রথমে তো আয়ের মান 0, তো 0-র জন্য নাম্বার প্রিন্ট করবে। আর এই কন্ডিশনে তো যাবে না, এই কন্ডিশনে কখন যাবে, যখন আয়ের মান 4 হবে, তাই না? হুম। আচ্ছা, তো এই কমা প্রিন্ট করবে, তা আয়ের মান যখন 4 হয়ে যাবে তখন আর কমা প্রিন্ট, তখন এটা সি কে চেঞ্জ করে একটা নাল ক্যারেক্টার দিয়ে দিছে, কিছু হবে না, তখনও কিছু প্রিন্ট করবে না। দেখি, আমি এখন শিওর না, আমি ট্রাই করি নেই কি বলে। এমটি ক্যারেক্টার কনস্ট্যান্ট, আচ্ছা এটা আমি তাহলে নাল দিয়ে দিই। নাল কাজ করে না দেখি। তাহলে আমি দিলাম 5, 1 2 3 4 5। হ্যাঁ, হয়েছে। কি করছি দেখো, দেখো তোমরা একটু কোডটা দেখো, বুঝছো কিনা। ক্যারেক্টার সি এর মধ্যে ওখানের মধ্যে ওটা দিলাম কেন? ওই যে কোনটা নাল, না 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 না, ওই যে উপরে ইফের উপরেরটা। এটা। এটা। হ্যাঁ, হ্যাঁ যখন হ্যাঁ, আমি এটা কোনো এটা। একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করবো তখন সিঙ্গেল কোটেশনের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। আর তুমি যদি ওটা বলছো বুঝছি, কমা, মানে ভিতরে কমাটা। এই যে এটা কমা, হ্যাঁ, কমাটা। হ্যাঁ কমাটা, কমা বলছো না দিতে। তার মানে ওটা কমাটা আমি সরাতে চাচ্ছি সি ইকুয়াল টু নালে, এই জন্য এটা দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ, সি ইকুয়াল টু নাল, মানে কোনো কিছুই হবে না তাহলে। যখন আয়ের মান হ্যাঁ 4 হয়ে যাবে হ্যাঁ। তখন সি আমি ডিক্লেয়ার করে দিচ্ছি নাল, তোমার তাহলে আর কমা রিপ্লেস হয়ে গেছে, আচ্ছা। সি তে কমা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। এইটাই যে একটা কন্ডিশনের মাধ্যমে, তাহলে এখন আমি যতই দিই কাজ করবে। ধরো এবার আমি 3টা এলিমেন্ট দিব, 3টা, 1 2 3, এই 3টার জন্য কমা, এরপর প্রিন্ট করে নেই, শেষ। ওকে, এটা ছিল আমাদের অ্যারে ইনপুট আর অ্যারে প্রিন্ট করা। আর বাকিদের অন্য কারো কোনো সমস্যা আছে এটাই থাকলে দেখানো, বলো। এরপরে কিন্তু আগাইলে পারবা না, সমস্যা হবে এটা না বুঝলে। ক্লিয়ার সবার? আচ্ছা, একটু আগে প্রিন্টএফ এর আগে ফর লুপ নিছিলা কেন? প্রিন্টএফ এর আগে ফর লুপ কোথায়, এটা? না না, এই যে প্রথম যে লুপটা, এটা শেষ হওয়ার পরে প্রিন্ট করছো না, প্রিন্টের আগে আবার লুপ নিছিলা। ও এটা মানে এই তখন, যে এইটা আমি, এটা ছিল না যখন, এই যে এটা বলতেছো। হ্যাঁ এটার কথা বলতেছি। হ্যাঁ, এটা এই যে এটা বলে দিছি যে আমি অ্যারে তো এই পর্যন্ত ইনপুট নিছি, এই পর্যন্ত অ্যারে ইনপুট নিছি। এরপরে এখানে আমি অ্যারে প্রিন্ট করাইছি। কিভাবে প্রিন্ট করাইছি, এই যে অ্যারের প্রতিটা মানে গেছি পার্সেন্ট ডি দিয়ে প্রিন্ট করাইছি। এখন ওই রবিউল বলছে যে আমি চাইতেছি কমা প্রিন্ট করাইতে প্রত্যেকটা পরে, কিন্তু শেষে যাতে কমা প্রিন্ট না করি। আগে না না, আমি বলতেছি যে তুমি প্রিন্টএফ এর আগে আবার একটা লুপ ডিক্লেয়ার করলা কেন, মানে এই যে এটা, প্রথম লুপে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে লুপ না ডিক্লেয়ার করলে আমি কিভাবে প্রিন্ট করব? আমার তো প্রতিবার ইন্ডেক্স চেঞ্জ করে করে ভ্যালু প্রিন্ট করা লাগবে না? এই যে অ্যারে প্রিন্টে যখন আসছি দেখো, প্রতিবার আমার আয়ের মান 0, তাহলে এর মান 0, এর মান 0 মানে কি, আমি যেটা দিছি যে 50, 50 প্রিন্ট হবে। এরপরে এর মান, আয়ের মান প্লাস প্লাস করছি, আয়ের মান হচ্ছে 1, এই যে আয়ের মানটা 1 হয়ে গেছে, তখন পার্সেন্টেজ হয়ে গেছে এই যে 1, এই অ্যারের 1 ইন্ডেক্সের উপাদান। এরপরে অ্যারের মান, আয়ের মান যখন 2, তখন ও 2 নম্বরে চলে গেছে, এই যে 2, তখন এখানে অ্যারের 2 নম্বর উপাদানটা প্রিন্ট করছে। তো আমার প্রতিবার কি ইন্ডেক্সটা চেঞ্জ করা লাগতেছে না এখান থেকে এখানে যাওয়ার জন্য? আচ্ছা, বুঝছি। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের কনফিউশন থাকলে আমি কোডগুলা তো দিয়েই দিব, আবার দেখে নিবা। অ্যারে প্রিন্ট করতে হলে নর্মালি অ্যারেতে লুপ ইউজ করা লাগে, কারণ অ্যারের একটা ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্সে আমার যাওয়া লাগতেছে। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে ভ্যালু চেঞ্জ করতে হয়, আর ভ্যালু চেঞ্জ করতে হলে আমার লুপ লাগবেই। ওকে, এইটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের একদম বেসিক পার্ট। আজকে আরো বেশি সময় নেই, আর নাহলে তোমাদের অন্য লিঙ্ক থেকে জয়েন করতে হবে। তাই আমি একদম বেসিক কিছু প্রবলেম বলে দিচ্ছি, যেমন 5টা ইনপুট নিয়ে প্রিন্ট করে, এটা আমরা করছি, মানে যে কয়টা ইনপুট চাই আমরা প্রিন্ট করতে পারি। এখন আমরা চাই যে ধরো রিপ্লেস করব, অ্যারে রিপ্লেস, অ্যারে রিপ্লেস
এইটাই আবার নিয়ে আসি। আচ্ছা, আগে আমাকে এতটুকু বলো যে এই অ্যারেটা প্রিন্ট করার জন্য কি লুপ লাগবে না? একটা অ্যারে প্রিন্ট করব, তাহলে আমি একটা অ্যারে প্রিন্ট করার জন্য ইন্ট আই আমি বলে দিলাম যে আই এর মান 0 থেকে শুরু হবে। উপরে দিয়ে দিই, নাহলে বারবার ইনিশিয়ালাইজ করবে। আচ্ছা, আই এর মান 0 থেকে শুরু হবে, আই চলবে আমাদের কত পর্যন্ত? এখানে 4টা এলিমেন্ট, 1 2 3 4। 0 থেকে শুরু হলে আমাদের চলবে 3 পর্যন্ত, আর আই এর মান প্রতিবার প্লাস করে দিব। আচ্ছা, এরপরে প্রিন্ট করাতে হবে অ্যারেটা। তো অ্যারেটা প্রিন্ট করাতে হলে আমার এখানে এ দিব, আর অ্যারের আই যেহেতু চেঞ্জ হইতেছে তাহলে আই দিয়ে দিব, আইটা ইন্ডেক্স নাম্বার বুঝাইতেছে। এইভাবে করে আমি এই অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করলাম। আচ্ছা, প্রিন্ট করার পরে আমাকে বলবে এন্টার ইন্ডেক্স নাম্বার, একটা ইন্ডেক্স নাম্বার চাবে। আমি ধরো দিছি 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে এখানে 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে গিয়ে 323। ও করবে কি, 2 নাম্বার ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিবে আমি যেই নাম্বারটা চাইতেছি ওই নাম্বারের সাথে। তাহলে এন্টার ইন্ডেক্স নাম্বার দিলাম, তারপরে আবার স্ক্যান করবে ইন্ডেক্স নাম্বারের জন্য। ধরো আমি বলে দিলাম ইন্ডেক্স নাম্বার, আরেকটা ভ্যারিয়েবল বলে দিলাম, তাহলে ও ইন্ডেক্স নাম্বারে হচ্ছে গিয়ে একটা ইন্ডেক্স নিবে, ইন্ডেক্স নিছে। এরপর আমি আবার বলে দিলাম যে এবার তুমি কোন নাম্বারটা রিপ্লেস করে বসাই দেবে, এন্টার রিপ্লেস নাম্বার, এন্টার রিপ্লেস নাম্বার। আমি আরেকটা রিপ্লেস নাম্বার একটা ভ্যারিয়েবল ধরে নিই, যেখানে স্ক্যান করেও এই রিপ্লেস ভ্যারিয়েবলের মধ্যে আমি যে নাম্বারটা দিব ওটা রাখবে, অ্যাড্রেস অফ রিপ্লেস। আচ্ছা, আমি কি করছি এতটুকু বুঝছো কেউ? মানে কোন পর্যন্ত আসছি আবার বলি। আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, ওই অ্যারের মধ্যে কিছু এলিমেন্টস আছে। আমাকে করতে হবে কি, ইউজার থেকে বলতে হবে যে তুমি কত নাম্বার ইন্ডেক্সটা চাচ্ছ রিপ্লেস করতে। ধরো ইউজার একটা ইনপুট দিবে যে আমি এত নাম্বার ইন্ডেক্স রিপ্লেস করতে চাই। এরপর ইউজারকে বলবে তুমি কোন নাম্বার দ্বারা রিপ্লেস করতে চাচ্ছ, ইউজার আরেকটা নাম্বার দিবে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ওই ইন্ডেক্সটার নাম্বারটা চেঞ্জ করা। তাহলে কি করব, আমার এ অফ ইন্ডেক্স হবে ওই রিপ্লেস যে নাম্বারটা, ওই নাম্বারটা। এরপরে আমি আবার লুপটা প্রিন্ট করাবো, আবার মানে আবার অ্যারেটা প্রিন্ট করবো। তো এটা আমি আবার বসাই দিই। দেখো কে কি বুঝো নেই জিজ্ঞেস করো। এ ইন্ডেক্স ইকুয়ালস টু রিপ্লেস, এটা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, ইন্ডেক্সে কি মানে ইউজার একটা নাম্বার দিবে, ধরো 2 নাম্বার ইন্ডেক্স দিছে। ধরো এটা আইকা বুঝাই দিই। ধরো এই যে আমি বলে দিছি না যে এ একটা অ্যারে, যার মধ্যে তোমার 1 2 3 এরকম 3টা এলিমেন্ট আছে। তাহলে এইটার ইন্ডেক্স কত? 0, এটার ইন্ডেক্স কত? 1, এটার ইন্ডেক্স 2। এখন আমার কাজ হচ্ছে কি, ইউজারকে বলবো যে তুমি একটা ইন্ডেক্স নাম্বার দাও। ধরো ইউজার এন এর মধ্যে ইন্ডেক্স নাম্বার দিছে 1। আচ্ছা, ধরো এ অফ 2 যেটা, এটা কত, মানে এটার মানটা কত কেউ বলতে পারছে? একটু আফরোজা বলো তো এটার মানটা কত, মানে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মানটা কত? 1 না 2, এই যে 0 1 2, মানে এটা 3 না? 2 নাম্বার ইন্ডেক্সটা কি 3 না? আচ্ছা, হ্যাঁ, 2 হ্যাঁ, নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, এটা কি 3? এটা আমি তোমাকে বুঝাইলাম যে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 3 আছে। এতটুকু তো বুঝছো। এখন আমি বলে দিলাম n এর মান 1, তাহলে a অফ n এটা কত হবে বলো তো? আফরোজা বলো। 1 হবে। 1 হবে। এটাই কাজ করছি। ইউজারের থেকে একটা ইন্ডেক্স নাম্বার ইনপুট নিছি, এরপর আমি বলে দিছি ওই ইন্ডেক্সটা তুমি কত 1। আমি বলে দিলাম যে তুমি এটা সমান সমান অ্যারে অফ n, এটা আমি বলে দিলাম হচ্ছে কি 10। তখন নতুন অ্যারে অফ 1 কত হবে?
তখন হয়ে যাবে 10। আগে ছিল 2, এখন অ্যারে অফ 1 হয়ে যাবে 10, রিপ্লেস করে দিছি ভ্যালুটাকে। কি বুঝো নেই? বুঝছি এখন। বুঝছো রবিউল? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই কাজটাই করছি। আমি কি করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করে নিছি কিছু সাইজ সাইজ সহ 1 2 3 4, 4টা এলিমেন্ট আমি ডিক্লেয়ার করে দিছি একটা অ্যারেতে। এরপর আমি 0 থেকে 3 পর্যন্ত, যেহেতু এটা 1 নাম্বার এলিমেন্ট 2 নাম্বার এলিমেন্ট, এটা হবে 0 1 2 3, 4টা এলিমেন্টের জন্য ইন্ডেক্স 3 পর্যন্ত যাবে, তাই আমি 3 পর্যন্ত ইন্ডেক্স প্রিন্ট করাই দিছি। এই আয়ের মান প্রতিবার চেঞ্জ হবে দেখে আমি এখানে আই বসাই দিছি, তাহলে 0 1 2 3 এইভাবে করে প্রিন্ট হবে। এইভাবে করে আমার অ্যারেটা প্রিন্ট হবে। তারপর এন্টার ইন্ডেক্স নাম্বার, আমি একটা নাম্বার চাইছি যে কত নাম্বার ইন্ডেক্সটা তুমি রিপ্লেস করতে চাও। এর জন্য আমি স্ক্যানএফ দিয়ে ইন্ডেক্সের মধ্যে ওই নাম্বারটা রেখে দিছি। এই যে এখানে যে এনটা আছে না, এই এনটাই হচ্ছে আমার ইন্ডেক্স ভ্যারিয়েবলটা। এরপরে আমি বলে দিছি যে তুমি রিপ্লেস, এন্টার রিপ্লেস নাম্বার, মানে কোন নাম্বারটা আমি রিপ্লেস করতে চাইতেছি। মানে ধরো আমি 2 নাম্বার ইন্ডেক্স দিছি, 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমার 0 1 2 323। আমি বলে দিছি এই 323 এর জায়গায় তুমি 20 দিবা, যে এন্টার রিপ্লেস নাম্বারে 20 দিছি, তাহলে এখানে 20 এসে পড়বে। এইখানে এটাই করছি যে ইন্ডেক্স নাম্বার কত, তাহলে অ্যারে অফ ইন্ডেক্স, ধরো ইন্ডেক্স দিছি আমি 2, তাহলে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে আমি কাকে বসাই দিছি, আমি যেই নাম্বারটা লিখছি ওই নাম্বারটা বসাই দিছি। এরপরে জাস্ট আবার অ্যারেটা প্রিন্ট করাইছি। এটাই আমি এখন রান করি, তাহলে একটু ক্লিয়ার হবে। নিউ লাইন দিই। এই যে শুরুতে আমি বলে দিচ্ছি যে আমার অ্যারেতে এই এলিমেন্ট গুলো আছে। এখন ইন্ডেক্স নাম্বার, বলো কত নাম্বার ইন্ডেক্সটা আমি চেঞ্জ করব? আফরোজা বলো। 2 2। আচ্ছা, 2 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 3 2 3। হ্যাঁ, আচ্ছা দিলাম 2। এখন বলতেছে আমি 3 2 3 জায়গা কি চেঞ্জ করতে চাই, কোন নাম্বার বসাবো? ধরো 50। দেখছো এখন নতুন অ্যারেতে কি 1 2 3 2 3 জায়গা 50 এসে পড়ছে। এটা হচ্ছে রিপ্লেস করা। বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো ভালো, তাহলে লাস্ট একটা প্রবলেম আমরা সলভ করি। এই স্লাইডটা আমি দিয়ে দিব না, তোমরা তাহলে একটু ক্লিয়ার হবে। অ্যারেতে যে সাম, এভারেজ, ইভেন, অড অ্যারে এগুলো বের করতে হলে তোমাদের আগে অ্যারের বেসিকটা জানতে হবে। এখানে কিছু প্রবলেম আছে। আচ্ছা, কোয়েশ্চেন 1, হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য লাস্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে অফ সাইজ n? এটা কি হতে পারে? কোয়েশ্চেনটা বড়, কোয়েশ্চেন 1। বি। 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 আচ্ছা হ্যাঁ ঠিক আছে। which of those correctly declares an array of 10 integers? বি। বি মনে হচ্ছে। হ্যাঁ বি। what happens if you don't initialize a locally declared array in C? সি। আর কেউ? আচ্ছা, এটা তোমাদের পড়ায়নি, এটা তোমরা না পড়ার এই স্বাভাবিক, সমস্যা নেই। ওকে, আরেকটা লাস্ট দেখি। সার্চ, অ্যারেতে সার্চ করা। টাইম বেশি নাই, 8 মিনিট আছে। অ্যারেতে সার্চ করা, এটা করে আজকে শেষ। অ্যারে সার্চ, অ্যারে ইনপুট। দেখো অ্যারে ইনপুট পর্যন্ত তো তোমরা বুঝো এখন যে অ্যারেতে ইনপুট কিভাবে নিতে হবে। হ্যাঁ কি করছি, একটা এন নিছি, আই নিছি, প্রিন্টএফ এন্টার নাম্বার অফ এলিমেন্ট, আমি নাম্বার অফ এলিমেন্ট বলছি কত, এরপরে নাম্বার অফ এলিমেন্টকে অ্যারের সাইজ হিসেবে বসাই দিছি। এলিমেন্ট যদি 5 বলি তাহলে অ্যারের সাইজ হবে 5, নাম্বার অফ এলিমেন্ট 10 বললে অ্যারের সাইজ হবে এখানে 10। এরপরে বলছি এন্টার নাম্বারস, নাম্বারগুলো বলো কি কি। এখন যদি এন এর মান 10 হয় তাহলে এটা চলবে 0 থেকে 9 পর্যন্ত, আর প্রতিবার অ্যারের ইন্ডেক্স 0 থেকে 9 পর্যন্ত স্ক্যান করবে।
সবগুলোতে মান আমি স্ক্যান করছি। এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমাকে প্রোগ্রাম বলবে, আমাকে ইউজার একটা নাম্বার বলে দিবে যে এটা অ্যারেতে আছে কিনা। তা এন্টার সার্চ নাম্বার, মানে যে নাম্বারটা আমি সার্চ করতে চাই ওটা আমাকে বলবে। আচ্ছা বললো, তো এটা আমার স্ক্যান করা লাগবে না, যে আমি যে বলবো যে হ্যাঁ একটা নাম্বার তুমি সার্চ করো, ওটা তো আমাকে প্রোগ্রামে সেভ করা লাগবে, একটা জায়গায় রাখা লাগবে। তাহলে আমি সার্চ নাম্বার নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি। এই ভ্যারিয়েবলের মধ্যে আমি ইউজার যে নাম্বারটা সার্চ করতে চাচ্ছে ওইটা আমি রেখে দিব, অ্যাড্রেস অফ সার্চ নাম্বার, এটার মধ্যে আমি ইউজার যে নাম্বারটা সার্চ করতে চাই ওটা রাখলাম। আচ্ছা এখন নাম্বারটা আছে কিনা আমরা চেক করব। কিভাবে চেক করব? আমাকে অ্যারে ট্র্যাভার্স করতে হবে, মানে অ্যারেটা সবগুলো এলিমেন্ট চেক করতে হবে যে কোন এলিমেন্টে কি আছে। তো অ্যারে ট্র্যাভার্স করার জন্যই শুরুতে আমার আই ইকুয়ালস টু আমি 0 দিয়ে দিব, আয়ের মান চলবে ইন এর আগ পর্যন্ত, আর আয়ের মান প্রতিবার প্লাস প্লাস করে দিব। এখন অ্যারে অফ আই ইকুয়ালস সার্চ নাম্বার, মানে অ্যারে অফ আই ধরো 0, আয়ের মান এখন 0, তাহলে অ্যারে অফ 0 এ অফ 0 ধরো আছে, আমি ধরো 1 2 3 4 ইনপুট দিছি, তাহলে এ অফ 0 কত বলো তো? এ অফ 0 কি 1 না? এখন আমি যেহেতু বলে দিছি যে ধরো সার্চ নাম্বার হচ্ছে কি আমার সংখ্যা লিখলাম, সার্চ নাম্বার হচ্ছে কি আমার ধরো 5 আমি দিছি, তাহলে অ্যারে অফ আমি বলে দিছি অ্যারে অফ 0 ইকুয়ালস সার্চ নাম্বার। এটা যদি সত্য হয় তাহলে তুমি প্রিন্ট করো, না প্রিন্ট করবা না। এখন বলো তো অ্যারে অফ 0 কি সার্চ নাম্বারের সমান হবে কখনো? এটা কি সমান না, তাহলেও এটা স্কিপ করে যাবে। এইটাই আমি বলতেছি যে যদি ইফ, এটা একটা কন্ডিশন, ইফ অ্যারে অফ আই মানে অ্যারের এই ইন্ডেক্সের নাম্বারটা যদি সার্চ নাম্বারের সমান হয়, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি প্রিন্ট করে দিবা যে ফাউন্ড, হ্যাঁ আমি পেয়ে গেছি। আর যদি না পাই তাহলে দরকার নেই, আমি কিছু এখন প্রিন্ট করব না, ওইটার জন্য আমরা পরে দেখতেছি কি করা যায়। এতটুকু বুঝছো কেউ? ওই যে ইফ কন্ডিশনটা আরেকবার বলো তো। আচ্ছা ইফ কন্ডিশন, আমাকে তো প্রতিবার চেক করতে হবে না। ধরো যখন আমি বলে দিলাম যে আমি 5 খুঁজতে চাই, আমার অ্যারে এলিমেন্টস এর মধ্যে আছে 1 2 3 4 এই নাম্বারগুলো আছে, তাহলে অ্যারে অফ একটা লুপ চালাইছি যখন, তখন আয়ের মান 0, এটা সমান সমান কত 1, ও চেক করবে 1 কি 5 এর সমান কিনা, ওই সার্চ নাম্বার যেটা ওই ভ্যারিয়েবলটা আমি দিয়ে রাখছি ধরো, এটা কি 5 এর সমান না, তাহলে ইফ কন্ডিশনে আর ঢুকবেই না। আবার অ্যারে অফ যখন আয়ের মান আবার প্লাস প্লাস করবো, আয়ের মান 2 মানে আয়ের মান 1, তখন ভ্যালু 2, ও চেক করবে 2 কি 5 এর সমান না, ঢুকবেই না, মানে ইফ কন্ডিশন সত্য হবে না। এইভাবে করে ও চেক করবে, যদি না মিলে তাহলে নাই, কিছু করবে না। যখন ধরো আমি দিয়ে দিছি এখানে 5 আছে শেষে, তাহলে এটা কত নম্বর এলিমেন্ট? এটা হচ্ছে কি 4 নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্সে কিন্তু 5 সমান সমান 5 হয়ে যাবে, তখনও ইফ কন্ডিশনের ভিতরে ঢুকে যাবে, মানে ইফ কন্ডিশনের ভিতরে যেটা আছে ওটা কাজ করবে। এইটাই যে প্রতিবার চেক করবে যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স কি, ইন্ডেক্সের সংখ্যাটা কি আমার সার্চ নাম্বারের সমান কিনা, অ্যারের 5 নাম্বারের ইন্ডেক্সটা কি আমার সার্চ নাম্বারের সমান কিনা। যদি সমান হয় তাহলে ওইখানে ঢুকবে, যদি সমান না হয় কিছু করি নেই, তাও কিছু করবে না। বুঝছো? একটা অ্যারেতে কি সেম দুইটা নাম্বার থাকতে পারে হ্যাঁ পারে, এলিমেন্টস হিসেবে? হ্যাঁ পারে। তাহলে সার্চ করার সময় আচ্ছা কিভাবে হ্যাঁ, করব? তাহলে এখন বলি, ধরো আমি অ্যারেতে এইভাবে দিয়ে দিছি, ধরো 1 2 2 3 4, তাহলে আমি তো বলতেছি যে আমি ধরো আমি বলে দিলাম আমি এস দিয়ে সার্চ নাম্বার বুঝাই, ধরো আমি S2 মানে 2 আছে কিনা এটা খুঁজো। তো অ্যারে অফ 0তে তো প্রথমে মানে এটা 2 এর সমান হবে না, হবে কারণ অ্যারে তো 0 1 আছে, এটা তো হবে না। কিন্তু অ্যারে অফ 1 এ যে যখন দেখবে যে 2 সমান সমান 2, তখন তো ও প্রিন্ট করে দিবে যে ফাউন্ড কন্ডিশন সত্য। এরপরে কি আমার আর দরকার আছে? এরপরে আর দরকার আছে আমার খুঁজার? ও তো পেয়ে গেছে, তাই না? দরকার নাই, তাহলে আমি ব্রেক করে দিব যে হ্যাঁ তুমি একবার খুঁজে পেলে তুমি ব্রেক করে ফেলো, শেষ। তাহলে আমার আর বাকি এলিমেন্ট খুঁজার দরকারই নেই। ধরো আমার 100টা এলিমেন্ট, আমি 5 নাম্বার এলিমেন্টে যে আমার সার্চ করা নাম্বার পেয়ে গেছি, তাহলে তো আমার 100 পর্যন্ত দরকার নেই, তুমি ব্রেক করে ফেলো।
রান করি, ধরো 5টা এলিমেন্ট আমি দিলাম 1 2 3 4 5, নাম্বারগুলো বলছে চাইছে, এখন বলছে সার্চ নাম্বার আমি কোনটা খুঁজতে চাইতেছি, ধরো আমি 4 খুঁজতে চাই, ফাউন্ড 4 পেয়ে গেছে, ধরো 4 পাই নাই, আমি আবার করলাম, মানে না পাওয়ার জন্য তো কিছু করি নাই, 1 2 3 4 5 65, আচ্ছা সমস্যা নেই, ধরো আমি 100 খুঁজতে চাই, কিছুই প্রিন্ট করে নেই, কারণ না পাইলে তুমি কিছু করবা না, কিছু করতে বলি নাই আমি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি থাকে এরকম যে আমার চার্টটা আমার কোন কোন ইন্ডেক্সের মধ্যে আছে এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করবো? হ্যাঁ এটাও পারবো, তাহলে এটার জন্য আমি আরেকটা ইন্ডেক্স ধরে নিই যে এস ইন, মানে সার্চ ইন্ডেক্সটা আমি আমার মন মতো নাম ধরে নিছি। তাহলে দেখো তো, যখন আয়ের মান ধরো 5, হ্যাঁ আয়ের মান 5-এ আমি একটা সংখ্যা রাখছি 10, আমি 10 নাম্বারটাই খুঁজতেছি, সার্চ নাম্বার আমার 10ই, তাহলে ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে, তখন আয়ের মান কত 5, তাহলে আমি বলে দিব যে এস ইন হয়ে যাবে আমার আই, তাহলে আমি শেষে প্রিন্ট করে দিব, বা আমি চাইলে এখানেও প্রিন্ট করে দিতে পারি যে ফাউন্ড এট পার্সেন্ট ডি, কোথায় পাইছে, ফাউন্ডেড ইন্ডেক্সে, মানে আইতে, বুঝছো? আচ্ছা, হুম, এখানে আমি অ্যারে অফ আই ইউজ করি নাই, হ্যাঁ না মানে অ্যারে অফ মান আই, যেটা আমি তো পাইছি। ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাইতেছি, ইন্ডেক্স, যদি আমি এ অফ আচ্ছা আই আচ্ছা, মানে প্রিন্ট করতাম না, তাহলে ভ্যালুটা প্রিন্ট করতো ইন্ডেক্সের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কি ব্রেক ইউজ হবে? হ্যাঁ কারণ একবার এক খুঁজে তাহলে পেলেই তো, তো ব্রেক, না আমার তো মানে আমি যদি একটা জিনিস যদি দুইবার খুঁজতে চাচ্ছি তাহলে তো আর ব্রেক ইউজ হবে না, না তাই না? তখন ব্রেক ইউজ হবে না, তুমি একটা জিনিস কয়বার আছে ওইটা গুনার জন্য, ওইটা আরেকটা প্রবলেম, যে একটা সংখ্যা কয়বার আছে, ওইটা হচ্ছে গিয়ে হুম ওই হুম যে হুম, এটাও ওকে। ম্যাডাম করেছিল, বলছিল আর কি, ওইটা পরে। আপাতত ধর আমি একবার একটা সংখ্যা আমি সার্চ করা নাম্বারের সাথে মিলে গেলে আমি ব্রেক করে দিব, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, এটাতেই যদি আমি ব্রেকটা ছাড়া করি তাহলে কি এই যে দুইবার আসবে না? হ্যাঁ 2বার আসবে, দেখো কিভাবে 2বার আসে, ধরো আমি 5টা এলিমেন্ট, আমি 1 2 3 3 5, তাহলে 0 1 2 3, মানে 2 নাম্বার ইন্ডেক্স আর 3 নাম্বার ইন্ডেক্সে ডাবল সংখ্যা আছে, আমি দিলাম, আমি কোন সংখ্যাটা খুঁজতে চাই 3, দেখো ফাউন্ডেড 3 ফাউন্ডেড 3, দেখছো 2বার প্রিন্ট করছে। হ্যালো।